হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের আগে ঈদের একটা পারফেক্ট রেসিপি। শেয়ার করব মেজবানি গরুর মাংসের রেসিপি। আর এই রেসিপির জন্য আজকে আমি ব্যবহার করছি প্যাকেটের মশলা। এই প্যাকেটের গায়ে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা ফলো করেই রান্নাটা করব। এখানে দুইটা প্যাকেট দেওয়া আছে, একটা বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট। বড় প্যাকেটটা রান্নার শুরুতেই ব্যবহার করতে হবে, আর এই যে ছোট প্যাকেটটা এটা রান্নার একদম লাস্টে ব্যবহার করতে হবে। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি মেজবানি গরুর মাংসের রেসিপি। আর এজন্য আমি এখানে তেল চর্বি হাড় সহ গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন তেল চর্বি হাড় সহ গরুর মাংস নিতে, তাহলেই মেজবানি গরুর মাংস খেতে বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, আর দিয়ে দিব এখানে আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি। আপনারা আপনাদের মাংস অনুযায়ী মশলা দিয়ে দেবেন। দিয়ে দিয়েছি ভরে ভরে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। পরবর্তীতে ঝালটা দেখে আরও দিয়ে দেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি ফেটানো টক দই, দিয়ে দিয়েছি সরিষার তেল। এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে, তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি বড় যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটে সবটুকু মশলা। এখানে আমার 1 কেজি থেকেও একটু বেশি পরিমাণে মাংস আছে, আর এই মাংসের জন্য একটা প্যাকেট মশলাই লাগবে। সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যত ভালো হবে মাংস রান্নাটাও তত বেশি ভালো হবে। যে পাতিলে মাংস রান্না করব সে পাতিলে মাংসটা মাখিয়ে নিয়েছিলাম, আর এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে পানি উঠতে শুরু করেছে, মাংসতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, আর কোনো প্রকার পানি ব্যবহারও করব না। আরও কিছুক্ষণ ঢেকে মাংস রান্না করব, এতে করে অনেকটা পানি উঠে যাবে। এই তো দেখেন কতটা পানি উঠে গেছে, আর এই পানিতে আমি মাংসটা সেদ্ধ করে নেব। আমি যে কোনো মাংস রান্না করার সময় এভাবেই রান্না করি, পানি ছাড়া ভালোভাবে কষিয়ে নিই। এতে করে মাংসের স্বাদ অনেক ভালো হয়। বারবার পানি দিয়ে কষানোর থেকে মাংসের যে পানিটা ওঠে অল্প আছে, এই পানিতে মাংসটা কষালে খুব ভালো হয়। কষাতে কষাতে মাংসের পানিটা যখন একদম টেনে যাবে তখন অল্প পরিমাণে গরম পানি দিয়ে দেব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না কিন্তু প্রায় শেষের দিকে, মাংস কিন্তু অলরেডি সেদ্ধই হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঝোল দিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে দেখি যে ঝোলটা দিয়েছিলাম সেটাও অনেকটাই টেনে গেছে। এ পর্যায়ে প্যাকেটের মশলার মধ্যে যে ছোট প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিব। রান্নার শেষ পর্যায়ে এই প্যাকেটের মশলাটা ব্যবহার করতে হয়। মশলাটা দেওয়ার পরপরই মাংস থেকে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল। মশলার সাথে মাংসটা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। আর এখন মাংসের জন্য একটা ফোড়ন তৈরি করে নেব। এই ফোড়নটা অবশ্যই জরুরি। এখানে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে নেব, আর এই মাংসের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিব। ফোড়ন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব, তারপর নেড়েচেড়ে উঠিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল প্যাকেটের মশলায় মজাদার ঝটপট মেজবানি গরুর মাংস। এই মাংস রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। তাহলে আর দেরি কেন, এখনই এই রেসিপিটা শিখে নিন। এই ঈদে অবশ্যই এই রেসিপি ফলো করে পরিবারের সবাইকে এভাবে রান্না করে খাওয়াবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।